হ্যালো আমার ফেসবুক বন্ধুরা, তোমরা কিন্তু অনেক সময় ভাবো সৌদি আরবে যে মাজরা বা খেজুর বাগানের কাজ কি হতে পারে, কয় ঘন্টার ডিউটি। তো টাইম টু টাইম আমি তোমাদেরকে অবশ্যই এক এক করে বলবো। তো প্রথম আমি তোমাকে টাইম বলি কয় ঘন্টা ডিউটি করতে লাগবে। তুমি সকাল 6টার সময় খেজুর বাগানে আসবা, আসার পরে কাজ শুরু করবা 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত তোমার কাজ করতে লাগবে। দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত তোমার রেস্ট, তারপর 3টার সময় আবার তোমার ডিউটি হবে, 3টা থেকে 6টা পর্যন্ত তোমার কাজ করতে লাগবে। তোমার এখন গেল টাইম, কাজের যে টাইম গেল। কাজ কি? তো কাজ অবশ্যই তোমার যে সৌদি আরবে প্রথম কাজ কি করতে লাগবে, প্রথম হইলে প্রতি সপ্তাহ গাছের গোড়াত 2বার পানি দিতে লাগবে। তুমি 5 দিয়ে না, মেশিন আছে, মেশিন দিয়ে পানি দিবা সপ্তাহ 2বার। তারপরে এটার পরে গেল ঘাস কাটা। তুমি বছরে 4 থেকে 5 বার তোমার ঘাস কাটতে লাগবে। কিভাবে? কাছে দিয়ে বা যে কোনো তুমি যন্ত্র সাহায্যে তুমি কাটতে পারো ঘাস, পুরা মাজরা ক্লিন করতে লাগবে। তারপর তোমার নেক্সট কাজ হচ্ছে এখন যে জানুয়ারি মাসে দেখো কাটা বাঁচতে লাগবে। তোমার কাটা কিভাবে বাঁচতে লাগবে আমি পুরো দেখাই দেবো। তোমার কাটা বাঁচতে লাগবে। তো জানুয়ারি মাসে তোমার কাটা বাঁচা শেষ হলো মাজরার ভিতরে। তারপরে তোমার জানুয়ারি মাসের পরে আসবে মার্চ মাসে ফুল বান্ধনের লেগে পুরো তৈরি হয়ে যাবো। যে খেজুর বড় হয়, খেজুর হয়, তো এটার ফুল বানতে লাগবে। কিভাবে বানতে লাগবে? যে পুরুষ গাছের থেকে আইন না, মহিলা গাছের ভিতরে আইন না, সুন্দরভাবে গিট্টু দিয়ে বাঁধিয়ে দিতে লাগবে। তো এটা গেল তোমার নেক্সট কাজ। তারপরে তোমার নেক্সট জুন জুলাইয়ের ভিতরে তোমার যে খেজুর পাকে, খেজুর পাকনের আগে আগে তোমার যে শুকিয়ে যে পাতাগুলা, শুকিয়ে যাওয়া পাতাগুলা খেজুর পাকনের 1 মাস আগে কাটতে লাগবে। এগুলো তোমার একটা কাজ। তারপর নেক্সট তোমার 1 মাস পরে কিন্তু আবার খেজুর পাইকে যাবে। খেজুর পাকার সময় তোমার খেজুর কাটতে লাগবে। তাও তুমি একা পারতা না, আশেপাশে যারা লোক আছে তাদেরকে নিয়ে আসবে। তোমার মালিকে 4-5 জন আইনের মজন, এটা যে তুমি লাগবে 1 মাস, এটা মতো 4 দিনে খেজুরটা কাটতে পারে। তো খেজুরটা কাটতে তারা মার্কেটে তুলে বিক্রি হলে টাকা পায় বা সৌদিরা। এইটি মাজরার কাজ করতে লাগে একটা আমেলের। তো এই খেজুর কাটা গেল। খেজুর কাটার পরে কিন্তু কি কাজ? খেজুর কাটার পরে কিন্তু অনেক মাজরার ভিতরে কিন্তু থাকে কি, যে হাঁস থাকে, মুরগ থাকে বা ছাগল থাকে, এটির খানা দেন, রুম ক্লিন করান। আবার অনেক সময় কিন্তু অনেক মাজরার ভিতরে কিন্তু থাকে কিন্তু লেবু গাছ। তো লেবু গাছের গুড়া সাফ করন, গোবর দেন বা লেবু পাড়িয়ে দেওয়ান মালিকরে। এই লেবু গাছও কিন্তু থাকে, কিন্তু অনেক মানুষ থাকে, অনেক মানুষ থাকে না। তো এইগুলো লেবু গাছেরও কাজ। তারপরে তোমার নেক্সট কাজ হবে যে অনেক সময় কিন্তু তোমার মালিকের বাড়িতে নিয়ে যেতে লাগে। মালিকের বাড়িতে তোমার লয়ে যাবো। কিভাবে? তো গাড়ি দিয়ে এসে লয়ে যাবো মালিকে, যাই সে বছরে তোমার কমসে কম 8 থেকে 10 বার যাই সে মালিকের বাড়িতে কাজ করতে লাগে। যে মালিকের আশেপাশে যে গাছ ওড়ে, বাড়িঘরের সাইডে বা চিপাতে এখানে, তো গাছ উঠলে গাছটি ক্লিন করতে লাগবো। তারপরে যে বড় হয়ে যায় গাছ, এই গাছটি কাটতে দিতে লাগবো মেশিনের সাহায্যে, তারপরে বা দাওয়ের সাহায্যে। এগুলো তোমার মালিকের বাড়িতেও কাজ। এটাও গেল। তো সপ্তাহ জুম্মার দিন ছুটি থাকবে, তুমি নামাজ টামাজ পাবা, বন্ধু বান্ধব বা এখানে ঘুরতে যেতে পারবা। কিন্তু জুম্মার দিন কিন্তু অবশ্যই ছুটি থাকে। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমার উপকার না আসতে পারে, অন্যজন উপকার অবশ্যই আসতে পারে এমন আছে, যদি কারোর আসে উপকার, তাহলে তুমি অবশ্যই, আমি মনে করি ভিডিওটা তুমি শেয়ার করতে পারো। তো যদি তুমি নতুন হয়ে থাকো, আমার ইউটিউব চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো। নতুন যে সৌদি আরবে কি কাজ হয় মাজরার ভিতরে বা যে কোনো সব ধরনের আমি ভিডিও তোমাদের মাঝখানে নিয়ে আসবো এক এক করে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমি এখান থেকে দেখছি, তাহলে অবশ্যই। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করতে পারো। আমি কমেন্টে রিপ্লাই দেবো, বা তোমার কমেন্টের মাধ্যমে কিন্তু আবার আমি একটা ভিডিও তুলে দিতে পারবো। তো অবশ্যই ভুল করবা না কমেন্ট করার জন্য। আর কিছু কোশ্চেন থাকলে অবশ্যই জানাতে পারো আমার ভিডিওর মাঝখানে। আমি সৌদি প্রবাসী। বাই বাই।